প্রথমে যে প্রশ্নটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পদ্ধতি কেমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন। হ্যাঁ, এটা ঠিক। আর কিছু খাবার বেশ পছন্দ করতেন, এর তালিকায় মধু আছে, মধু খেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু, কালিজিরা, এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে। কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে, দুধের ব্যাপারে বলা হয়েছে। কালিজিরার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, সব রোগের প্রতিষেধক, ভ্যাকসিন, রেমেডি আল্লাহ কালিজিরার ভেতরে রেখেছেন, মৃত্যু রোগ ছাড়া। তো এতে করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী। আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাতদৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায়, সকল পথ যদি রুদ্ধ হয়ে যায়, তবু একজন মুমিন হিসাবে নবী আলাইহিস সালামের বাতানো সে সকল সর্বরোগের মহৌষধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায়। আজ আমরা তেমন 5টি চিকিৎসার কথা বলবো, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগবালাই থেকে, সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন। তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা। এই প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা ফাইন্না ফিহা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। অর্থাৎ কালোজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন, সকল রোগের ঔষধ রেখেছেন, চিকিৎসা রেখেছেন। অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন, খান, সেটা সরাসরি খাওয়া হতে পারে, তেল করে খাওয়া হতে পারে, পান করা হতে পারে, অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে। যেভাবেই হোক না কেন, কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন। অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে, নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার। দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু। মধু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য লাভের উপাদান রয়েছে। নবী আলাইহিস সালাম নিজে মধু পছন্দ করতেন, যেমনি ভাবে বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আর সেই সাথে মুসনাদ হাকিমের বর্ণনা রয়েছে, তিনি বলেছেন, আলাইকুম বিশিফাইনি আল আসালু ওয়াল কোরআন, দুটি শিফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে। তার একটি হলো মধু, অর্থাৎ মধু পান করা, আর একটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। যার কারণে কোরআনে কারীমের তিলাওয়াত বা কোরআনে কারীম তিলাওয়াত করে পড়ে ঝাড়ফুঁক করা, এটা যেমন চিকিৎসার কাজ দেয়, তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধুপান। বিধায় দ্বিতীয় হলো মধু, যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি।